কাকা, বাইরের লোকেরা সংসারে ফাটল ধরাবার চেষ্টা করে, কিন্তু নিজের লোকেরা যদি ওদের সাহায্য করে না, তাহলে তার থেকে দুঃখের কথা আর কিছুই থাকে না। কেন ভাই কাকা, কেন কেন তুমি ওদের কথা মতো চলছো ভাই কাকা? কেন তুমি নিজের পরিবারের ক্ষতি নিজেই চাইছো? কেন তুমি? শোনো খনা, আমি কারোর কথা মতো চলি না। আমি নিজে যা মনে করি তাই করি। ও, তার মানে শুধু মাসুমা আর কন্নিমা না, তুমিও নিজের দেশের সর্বনাশ চাও? মুখ সামলে কথা বলবে খনা। তুমি ভালো করেই জানো সিংহল আমার কাছে কত প্রিয়, আমার মাতৃভূমির প্রতি আমার কতটা ভালোবাসা রয়েছে। সেজন্যই তো একজন প্রকৃত দেশপ্রেমিককে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিলে। কি বলতে চাওগে তুমি? আর ফণিতা করে লাভ নেই ভাই কাকা। আমি খুব ভালোভাবেই জানি তুমি প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যা করিয়েছো, এবং তার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণও আছে আমার হাতে। কোন তথ্য প্রমাণের কথা বলছো তুমি? তোমাকে যে দুটো ছুরিকা দেখিয়েছিল, তুমি কি অস্বীকার করতে পারবে যে ওই দুটো ছুরিকা তোমার নয়? ওই তথ্য প্রমাণের কোনো মূল্য আমার কাছে নেই। সেটা তো বাবা আসলেই বোঝা যাবে। মেহের, রাজিমাকে সবার উদ্দেশ্যে কিছু বলেছেন? সুযোগ পেলেন কই? হ্যাঁ, তার আগেই তো পূর্ণিমা বলতে শুরু করে দিয়েছে উনি আমাদের স্মৃতিতে সারা জীবন জীবিত থাকবেন। আমরা কেউ তাকে কোনোদিনও ভুলতে পারবো না। আজ শুধু সিংহল নয়, সমগ্র পৃথিবী শোকাহত, মর্মাহত, কারণ ওনার খ্যাতি শুধুমাত্র সিংহলের মধ্যে আবদ্ধ ছিল না, ছিল জগৎ জোড়া। আগে শোক সভা ঠিক মতো সম্পন্ন হোক, তারপর যা করার করা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তো অবশ্যই না হবে, তবে সবার আগে এই মহান ব্যক্তিত্বকে শেষবারের মতো তার প্রাপ্য সম্মানটুকু আমাদের দিতে হবে। আমি আপনাদের সবার মতোই খুব ব্যথিত। আজ এমন একজন মানুষের শোক সভায় এসে আমাকে কথা বলতে হচ্ছে, যার হাত ধরেই আমার এই রাজনীতির জগতে আসা। তিনি তোমায় রাজনীতি শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু নোংরা রাজনীতি করার ক্ষমতাটা তোমার জন্মগত। তার দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে, আর এতেই ওনার পরমাত্মা শান্তি লাভ করবে। আর আমি শান্তি পাবো সেদিন, যেদিন আমি নিজে হাতে আপনার মতো একজন পাপীকে চরম শাস্তি দেব। মহানামা যা বলে গেল তা খুবই সত্যি কথা। আমরা সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের স্বপ্ন ও তার পরিকল্পনার উত্তরাধিকারী। আমাদের সকলকে এই দায়িত্ব ভাগ করে নিতে হবে। সবার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে।